দেখি ভাগ্যে কি লেখা আছে। জি ওয়ালাইকুম সালাম। আপু পাঠাতে বলছিলাম, আপনি কি আপনার লোকেশনে আছেন? এখানে তো কাকা সচরাচর সিঙ্গেল দেন, এর জন্য জিজ্ঞাসা করেন। না না ঠিক আছে ঠিক আছে কাকা এখন পুলিশের দায়িত্ব পালন করতেছে। পুলিশ নাই তো, মেন রোডে আসতে কিছু বলে না তবে যে মেন রোডে আইলা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর আজকে তারিখ হলো 9 তারিখ, সময় বাজছে 10টা 20। মাত্র বেরোলাম আর আমার বাইকে আছে 36,959 কিলোমিটার বরাবর। দেখি আজকে কত টাকা আর্নিং করতে পারি। গতকালকে আসলে ভিডিও মেক করবো চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আমার করি নাই, ইচ্ছাকৃতভাবেই করি নাই। তো আজকে দেখি যেহেতু বের হয়েছে আজকে ভিডিও করার চিন্তা ভাবনা। প্রচুর রোদ এখন, আর প্রতিদিনই ভাবি সকালে বের হবো, কিন্তু ঘুম থেকে উঠে দেখি 9টা 9:30 10টা 11টা বাজে গেছে, যার কারণে আসলে সকাল সকাল বেরো হয় না। আর আমার বোন একজন আছে, তারে কলেজে না দিয়ে এলে সে তো কলেজে যাই না। তো আজকে ওরে কলেজে দিয়া মাত্র 10 নম্বর আসলাম। ও অলরেডি কল রিকোয়েস্ট একটা ঢুকে গেছে। তো চলেন দেখি কী হলো। চাপলাই ক্যান্সেল হয়ে গেল নাকি? আরে 2বার পেস হয়ে গেল। যাত্রীতে আছে কোথায়? আরে যাবে বনানি, যাত্রী আছে কোথায়? কাজীপাড়া সম্ভবত। আচ্ছা যাত্রী কল দিই, যেহেতু প্রথম টিপ কল দিই আগে দেখি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি বন্ধ আছে। আইয়ো দাদা নাম্বার বন্ধ করতেছে, এটা কোনো কথা? ফার্স্ট টিপ বুঝলাম না, আজকে প্রথম টিপটা এরকম। বন্ধ বন্ধ বন্ধ, মেসেজের রেসপন্স নাই, তাহলে ক্যান্সেল করে দিই আর কি। এই যে আনরিচেবল, ওকে প্যারা নাই, চিল। তাহলে যেটা বলতেছিলাম, ঘুম থেকে আসলে লেট করে উঠি, আর কি করার, প্রথম টিপ আসলে ক্যান্সেল করা লাগলো বাধ্য হয়ে। রিকোয়েস্ট দিছে যাত্রীর মোবাইল অফ, আরেকটা রিকোয়েস্ট ঢুকছে, দেখি আবার কি হয়। বলছেন তুই কি রে ভাই? আজকে যারে ফোন দিই তারে আল্লাহ, আজকে কি হইতেছে? সকাল সকালে আজকে এই অবস্থা ভাই, এটা কোন ধরনের মস্কারি বুঝলাম না। 2বার ক্যান্সেল করলাম প্রথম না। আজকে যাত্রা পাঠাও দিয়ে শুরু করবো না, অফলাইন দিয়ে যাত্রী নিব প্রথমে। পাঠাও ঝামেলা করলো অনেকক্ষণ, আজকে অফলাইন দিয়ে শুরু করবো। তাহলে প্রথম টিপ নিয়ে ভিডিওটা শুরু করতেছি। আল্লাহই জানে আজকে প্রথম এরকম অবস্থা। দেখি ভাগ্যে কি লেখা আছে। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে শরীক হাদিস শরীফে আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যারা আল্লাহর রাস্তায় দান করে তারা আল্লাহর প্রিয় বন্ধু হইয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, তো সময় বাঁচতেছে অলরেডি 10টা 33। আর যদিও এখানে বেশিক্ষণ দাঁড়ানো লাগে না, দাঁড়ানোর সাথে সাথে একটা আঙ্কেল এসে বলতেছে পাসপোর্ট অফিস। তো 120 টাকা বলছিলাম, আঙ্কেল বলতেছে যে 120-30 টাকা না, তুমি 100 টাকা বরাবর। তো এর জন্য দাঁড়ানো আমি করলাম না। 100 টাকা পাসপোর্ট অফিস খারাপ না, রাস্তা তো বেশি না, 3-4 কিলো রাস্তা। তো জায়গা সকালবেলা ফার্স্ট টিপ যেহেতু এটা ছাড়া যাবে না, অফলাইনে তো 2বার রিকোয়েস্ট ঢুকলো, 2বারই মানে ক্যান্সেল করা লাগবো। মানে ক্যান্সেল না করে উপায় ছিল না। আর কী করবো ভাই, ফোন দিই বন্ধ, এটা মেসেজ দিই কোনো রেসপন্স নাই। তাহলে ভাই হুদায় সময় নষ্ট করে তার লাভ নাই। 2বার রিকোয়েস্ট ঢুকলো, 2বারই ক্যান্সেল করা লাগলো। যাক আলহামদুলিল্লাহ, প্রথম টিপ নিয়ে তাহলে যাচ্ছি আগারগাঁও পাসপোর্ট অফিস। চলেন আগারগাঁও পাসপোর্ট অফিস গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। নামতে হবে না। আমার তেল যদি এখনো লাগতো না, কিন্তু যে ভাঙতির জন্য আর কি। $100 কেন হাসছেন কেন আঙ্কেল? আচ্ছা তেল টাকা ভাঙানোর জন্য তেল নিলাম। হ্যাঁ
ওকে, আসলে আঙ্কেল উনি বলছিল আগেই, শুরুতেই বলছিল যে আমার কাছে 500 টাকা নোট। যাক, ভালোই হয়েছে শুরুতে বলাতে। আর যদিও তেল এখন নেওয়া লাগতো না, তো ও নিয়ে নিলাম আর কি, ভাঙতে হয়ে গেল। কারণ সকাল 500 টাকা কে ভাঙতে দেবে। বলতে পারবেন? ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো প্রথমটি তো কমপ্লিট করে ফেললাম। তাহলে পাঠাও অ্যাপটা আবার চালু করি, আর দেখি অফলাইনেও চেষ্টা করবো, পাঠাও অ্যাপেও চালু রাখি, দেখি কোথায় পাই। তাহলে দ্বিতীয় টিপ নিয়ে আমার ভিডিও কন্টিনিউ করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপু, পাঠাতে বলছিলাম। জি জি জি, আপনি কি আপনার লোকেশনে আছেন? আমি তারপর বাস স্ট্যান্ডে আছি। তালতলা বাস স্ট্যান্ডে? আমি আসছি, আমি তালতলা বাস স্ট্যান্ডে একটু আগে আসছি আর কি, আইডিবি ভবন এখানে। আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা। জি জি, নেন। নিকিত মাইজি টাওয়ার, আপনাকে আমি ওই পাঠাওতে ফুল অ্যাড্রেস আসছে না, বিদায় রোড নাম্বার ব্লক নাম্বার দিয়ে দিই। আপনি কি নিকেতনের মধ্যেই যাবেন? এই অ্যাড্রেসে আমি যাব। নিকেতনের মধ্যে? হ্যাঁ, নিকেতনের মধ্যে মনে আচ্ছা হবে। আচ্ছা, প্যারা নাই, চলেন। টাইট করে দিতে হবে। ব্যাস, এবার আশা করি হবে। যাচ্ছি। ওকে, তো দ্বিতীয় টিপ নিলাম তালতলা থেকে আর কি। এটা পাঠাও অ্যাপসে যাচ্ছি নিকেতনের ভিতরে। তো উনি একটা অ্যাড্রেস বললো, ওই অফিসটা আসলে খুঁজে বের করতে হবে, কারণ উনি ওটা নাকি পাঠাও অ্যাপে খুঁজে পাইতেছিল না। তাহলে চলেন পাঠাও, মানে ওনার ডেস্টিনেশনে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। এই সাইডে হবে এইটা। এটা তো 58 দেখতেছি, কিন্তু মাইজি টাওয়ার, ঠিক আছে। এটা ওকে। আমি হেল্প করবো? হ্যাঁ প্লিজ। ওকে। কত আসছে আপনার? 87। এই যে 10টা। হ্যাঁ, এটা বিধ্বস্ত বানান কেন? আমার কাছে তো আর নাই, এটাই পাইছি, আর 10 টাকার নোট নাই আমার কাছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে আমি যখন রাইডটা অ্যাপসেট করছিলাম, তখন আমাকে দেখাইছিল 168 টাকা, কিন্তু আসার পরে পাইলাম মাত্র 87 টাকা। যদিও যাত্রীর ডিসকাউন্ট আছে 58 টাকা, তবুও মানে আমাকে দেখাইছে 168 টাকা, কিন্তু এখানে ফেয়ার শো করতেছে 143 টাকা। এই ভাড়া মানে উল্টাপাল্টা দেখায়, ভাড়া উল্টাপাল্টা দেখায়। দেখ, প্যারানাই চিল। তাহলে তৃতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওয়েট করো ভাই, একটু একটু হোল্ড করো। আমি তো সাইড করে দাঁড়াইছি, তাই না? ইফ ইউ ডোন্ট মাইন্ড ভাইয়া, আপনার ফেয়ারটা কত আসছে জানতে পারি? আপনার ফেয়ারটা কত আসছে জানতে পারি? 142 দেখছেন, আমাকে দেখাচ্ছে 200 টাকা ডিসকাউন্ট আছে, ঠিক আছে, কিন্তু 19-20 দেখে, মানে অনেকটাই ডিফারেন্স হয়। দেন আমি একটু লুজ করে দিই, দেখেন হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আপনি পড়তে পারছেন ওইটা? যাচ্ছি, স্টার্ট দিছিলাম, দারুণ এই বিষয়ে স্টার্ট করি নাই। এবার কি হসপিটালে যাবেন, তাই তো? ওকে, যাচ্ছি।
ওকে, তো দীর্ঘক্ষণ পরে আবার একটা পাঠা অ্যাপসে রাইড নিলাম, যাচ্ছি নিকেতন থেকে এবার কেয়ার হসপিটালে। তাহলে চলেন এবার কেয়ার হসপিটালে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। টাকা। আচ্ছা, আপনি 60 টাকা ডিসকাউন্ট পেয়েছেন, 60 টাকা ডিসকাউন্ট পেয়েছেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। বুঝতে পারছেন? আচ্ছা, যাচ্ছি। ওকে, তো 4 নাম্বার টিপ নিয়ে নিলাম এবার কেয়ার হসপিটালের সামনে থেকেই। আসলে এখানে আসার পরে মনটা একটু খারাপ ছিল, যার কারণে মোবাইল ইউজ করছি এতক্ষণ। পাঠাওতে কোনো রিকোয়েস্ট ছিল না, তো অনেকক্ষণ বসেছিলাম। আর এখন একটা আঙ্কেল আসলো, উনি যাবে আসলে ওয়ারলেস, মগবাজার ওয়ারলেস, সরি মহাখালী ওয়ারলেস গেট। তো ওখানে যাচ্ছি 200 টাকায় অফলাইনে, আর পাঠা অ্যাপস তো অফলাইন করে দিছি। তো এদিক দিয়ে চিন্তা করলাম যে মেন রোড দিয়ে জায়গা, কারণ ভিতর দিয়ে অনেক জ্যাম রাস্তা। তাহলে চলেন ওয়ারলেস গিয়ে এবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। দেরি করে মহাখালী ডিওতে যাবেন? হ্যাঁ, যাবো। প্লিজ ব্যাংকে একটু টাকা উঠাবো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, থাকবেন? থাকবো। টাকাটা থাকে আমরা ব্যাংকের টাকা, এই যে টাকাটা দিয়ে যান, ওই যে 200 টাকা, হ্যাঁ এটা দিয়ে যান। দিতাম আর কি। হ্যাঁ, এটা দিয়ে আমি আসি, ওয়েট করে। ভাঙতে হবে? না, এখানে ভাঙতে হবে না, আপনি 200 টাকা দিয়ে যাননি, আমি ওয়েট করতেছি। টাকাটাই শেষ হয়ে যাচ্ছে আর কি। সমস্যা নেই, ঠিক আছে, আমি ওয়েট করতেছি এখানে। আচ্ছা, ওনার কাছ থেকে টাকাটা রাখার মানে হলো ওনার লেটও হইতে পারে, তো বেশিক্ষণ লেট হলে আসলে আমি থাকবো না, সর্বোচ্চ 5-10 মিনিট ওয়েট করবো। এরপরে যদি লেট হয় তো চলে যাব। এই জন্য আসলে ওনার কাছ থেকে টাকাটা নিয়ে নিলাম, কারণ এরকম অনেক ঠকছি, অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টাও লাগে যায়, তো এর জন্য টাকাটা নিয়ে নিলাম। টাইমের অভাবে ব্যাংকে আসতে হবে, এই জন্য 100 টাকা দিলে হবে না? ঠিক আছে, ঠিক আছে না? 10 টাকার একটা চা খাইছি। ঠিক আছে, ধন্যবাদ, আসি, আসসালামু আলাইকুম। মহাখালী ডিওএইচএস আসলাম, 110 টাকা দিল। এটা লাভ হয়েছে অনেক, কারণ ব্র্যাক ইউনিভার্সিটি এখান থেকে তো বেশি দূরত্ব না, 110 টাকা দিল, ভালো হয়েছে, দেখ আলহামদুলিল্লাহ। তাহলে 5ম টিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো পাঠা অ্যাপে তো আরেকটা অলরেডি ট্রিপ ঢুকে গেছে, ভাইয়ের সাথে কথা হয়েছে। ভাইয়া বললো 32 নাম্বার রোডে আছে, তো চলেন ভাইয়াকে পিক আপ করি। আর 32 নাম্বার রোড সম্ভবত ডানে হবে, এটাই হবে, জি এটাই। তো চলেন ভাইয়াকে পিক আপ করি। ওকে, এই জায়গায় দাঁড়াই। ওকে, ডান। হ্যালো, বেশি সময় লাগবে? না, বেশি সময় লাগবে না, 2 থেকে 5 মিনিট হয়ে যায়, বেশি সময় লাগে। আপনার হাউস নাম্বার কত ভাইয়া? 479। 479, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। ওকে, তো এখন আসলে মহাখালী ডিওএইচএস থেকে যাচ্ছি গুলশান বাড়িধারা। তো চলেন বাড়িধারা গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। এখানে তো কাকা সচরাচর সিঙ্গেল দেন, এর জন্য জিজ্ঞাসা করেন। সিঙ্গেল দেয়া তো এখন না না, ঠিক আছে ঠিক আছে। নাম্বার রোডে যাবো আর কি। ওই জন্য কি জন্য ওখানে আমাদের কোম্পানির একটা কাজ চলতেছে, আপনার ইন্টেরিয়র কাজ, তো ওইখানে যাচ্ছে আর কি। কোথা থেকে আসবে? আসছে মহাখালী থেকে।
কাকা এখন পুলিশের দায়িত্ব পালন করতেছে, পুলিশ নাই তো, একটু চেক করি। 131 টাকা, 130 টাকা দেন তোর সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে এবার বাসার দিকে একটা ডেস্টিনেশন দিয়ে রাখলাম। আজকে 6টা ট্রিপ ঢুকছে আর ট্রিপ কমপ্লিট করছে আসলে 3টা। আর প্রথম 2টা তো এমনিতেই ক্যান্সেল করছিলাম, আর একটা মানে রিসিভ করছি কিন্তু যাত্রী ক্যান্সেল করে দিয়েছিল, মানে আমি নিজে থেকে একটাও ক্যান্সেল করি নাই। 2টা ক্যান্সেল করছিলাম, এটা তো শুরুতেই ভিডিওতে বলছিলাম সম্ভবত, যে যাত্রী রিকোয়েস্ট ঢুকে কিন্তু ফোনও ধরে না, আবার মেসেজে কোনো রিপ্লাই টিপ্লাই করে না, যার কারণে 2টা রিকোয়েস্ট, প্রথম রিকোয়েস্ট 2টাই ক্যান্সেল করা লাগছিল আজকে। না যদি মিরপুরে থেকে পাই তাহলে মিরপুরে চলে যাব। আর যেটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আগামীকালকে থেকে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, মানে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে টাকা ইনকাম করব ওই টাকাটা আসলে আমি একদম সেভ করব, মানে কোনো খরচ করব না। ওই টাকাটা টোটালি জমা থাকবে বাইক কেনার জন্য। মানে আমার টার্গেট নিয়েছিলাম, টার্গেটটা অনেক আগেই বলছিলাম আপনাদেরকে যে একটা বাইক কিনবো। তো এই বাইক কেনার জন্য সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে কয় টাকায় ইনকাম হোক না কেন ওই টাকাটা আসলে টোটালি সেভ হবে, ওইটা আসলে কোনো খরচ হবে না। আর এরপরে যে টাকাটা ইনকাম হবে মানে দুপুর 12টার পরে যখন বিকালে বের হবো আর কি, বিকাল যখনই বের হয় আর কি 12টার পর থেকে যেটা ইনকাম হবে ওটা আসলে ভিডিও করবো না, আর ওইটা আসলে ফ্যামিলি খরচের জন্য দিব আম্মুকে। মানে ওই টাকাটা আসলে ফ্যামিলির খরচ, রাত 12টা পর্যন্ত চালাইলে ওইটা দিব, মানে যা চালাই আর কি, বিকাল 12টার পর যা চালাই ওইটা সব ফ্যামিলিকে দেবো। ওকে, তাহলে নেক্সট স্টেপ নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। তুমি মেন রোডে আসতে কিছু বলে না? তাহলে যে মেন রোডে আইলা, ও কারণ টাকা পয়সা নেয় না এমনিতে? এই যে আমরা যাবো মিরপুর 11। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, যাচ্ছি। ওকে, তো অলরেডি সময় বাঁচতেছে 4টা 37 মিনিট, আর গুলশান 2 সার্কেল থেকে আসলে পায়ে গেলাম মিরপুর 11-তে, পাঠাওতেই আর কি। তো চলেন মিরপুর 11 গিয়ে এবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো লাস্ট ট্রিপ তো কমপ্লিট করলাম পাঠা অ্যাপে, আর ওইটা আসলে ভাড়া আসলো 130 টাকা। কিন্তু পাঠাওতে ভাই এখন প্রচুর ডিসকাউন্ট চলতেছে, মানে প্রত্যেকটা যাত্রীকে পাঠাও থেকে অন্তত 50 টাকা, 60 টাকা, 30 টাকা, সর্বনিম্ন 30 টাকা ডিসকাউন্ট আসতেছে বরাবর 5টা 10 মিনিট। আর বাইকে এখন আছে 37,011 কিলোমিটার, মানে বরাবর 37,011 কিলোমিটার। আর সকালে যখন বেরোছিলাম তখন ছিল আমার বাইকে 36,959 কিলোমিটার। তাহলে আজকে বাইক চালানো হলো ওইদিকে 40, এদিকে 10, 40 আর 10 50 কিলোমিটার। তাহলে আমার বাইক চালানো হয়েছে 50 কিলোমিটার, আর কত টাকা আর্নিং করলাম 50 কিলোমিটার চালাই, এটা আসলে দেখি, তাহলে আপনাদের হিসাবটা বুঝতে সুবিধা হবে। তো চলেন দেখে যাক। প্রথমে পাঠাওটা দেখি, পাঠাওতে কত মারলাম। পাঠাও, এই যে পাঠাওতে আজকে ইনকাম হয়েছে 578 টাকা। ঠিক আছে, এটা কিন্তু কমিশন বাদে। সবসময় মনে রাখবেন এখানে যে টাকাটা দেখাবে এটা আসলে আমার আর্নিং, মানে কমিশন বাদেই কিন্তু এটা শো করে, কমিশন টাকা বাদ দিয়ে কিন্তু এই টাকাটা শো করে এখানে। তাহলে পাঠাও থেকে আজকে সব কিছু বাদ দিয়ে, খরচ বাদ দিয়ে ইনকাম করছি 578 টাকা। আর অফলাইনে মারছি একটা মাত্র আজকে, একটাই আসলে যে আপনার বসুন্ধরা এবার কেয়ার থেকে আর কি,
না দুইটা মারছি, দুইটা। প্রথম টিপটা আসলে পাইছিলাম, দেখছেন এটা লিখে রাখার সুবিধা, এখন মনে পড়ছে আর কি। প্রথম টিপটা আসলে মিরপুর 10 থেকে ছিল আগারগাঁও পাসপোর্ট অফিস 100 টাকা। আর আরেকটা অফলাইনে মারলাম বসুন্ধরা এবার কেয়ার হসপিটাল থেকে মহাখালী গেছিলো, মহাখালী থেকে আবার ডিএসএস আসছিল, তো 300 টাকা দিয়েছিল আর 310 টাকা দিয়েছিল, আর প্রথম টিপ দিয়েছিল 100 টাকা। তাহলে টোটাল 410 টাকা, 410 আর 578। তাহলে ক্যালকুলেটার করে এবার যোগ করে দেখি, 578 যোগ 410, 410 টাকা যোগ করলে হয় 988 টাকা। 988 টাকা। আর খরচ হয়েছে কত টাকা আজকে? খরচ তেল ভরছিলাম আসলে 100 টাকার তেল ভরছিলাম, আর তেল নিই নাই যদিও। 50 কিলোমিটার, তো 50 কিলোমিটার তেলে আমার ধরেন 150 টাকার তেল পড়ছে আর কি। তাহলে আজকে টোটাল ইনকাম হলো 988 টাকা। আর তেল বাবদ গেছে মনে করেন 50 কিলোমিটার, তো 50 কিলোমিটার ধরেন 125 টাকা লিটার, তাহলে 150 টাকাই ধরলাম, 150 টাকা তেল পড়ছে। আর আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ওকে তাহলে আজকের ইনকাম হলো 988 টাকা, আর তেল বাবদ গেল 150 টাকা। যেহেতু 50 কিলোমিটার চলছে, 50 কিলোমিটার তেল ওখানে 150 টাকারই পুড়ছে, এর বেশি পুড়ে নেয়। তাহলে আজকে এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব, এটা আসলে আমি বলি না কখনো যে সাবস্ক্রাইব করেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।